বক্তব্য শেষ করেছেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো ভোলা 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুরুন নবী চৌধুরী। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2017 সালের প্রথম অধিবেশনে আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। বছরের প্রথম অধিবেশনে গত 22শে জানুয়ারি মহান জাতীয় সংসদে সরকারের গত মেয়াদ এবং বর্তমান মেয়াদের 3 বছরের সাফল্য এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তব চিত্র তুলে ধরে মহান জাতীয় সংসদে ভাষণ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি যার জন্ম না হলে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হতো না। বাঙালির সর্বকালের সেই সর্বশ্রেষ্ঠ নেতা, বাঙালির স্বাধীনতার স্থপতি, বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, যিনি নিজের স্বপ্ন দেখেছেন ও বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্টের কালরাত্রিতে সেই বাংলার মির্জাফর, খুনি মোস্তাক, ফারুক, রশিদ, গঙ্গের চক্রান্তের শিকার হয়ে সেই রাতে বঙ্গবন্ধুকে, যিনি পেছন থেকে সর্বদা পরামর্শ দিয়ে সহযোগিতা করে এই বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য তিলে তিলে তৈরি করেছিলেন, সেই মহিষী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ ছোট শিশু রাসেল, 8 বছরের শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদকে আমি স্মরণ করছি। কারা অন্ধকারে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে 3রা নভেম্বর যাকে হত্যা করেছিল, যাদেরকে জাতীয় 4 নেতাকে স্মরণ করছে। 1971-এর সফল মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছিলাম। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় সেই বীরাঙ্গনাদেরও আমি সালাম জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই এই সংসদের যিনি নেতা, ডটার অফ পিচ, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, জননেত্রী থেকে যিনি আজ বিশ্ব নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন, সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, যিনি আমাকে 2 বার মনোনয়ন দিয়ে স্বাধীনতার নেতৃত্ব দানকারী বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে প্রাচীন এই দল, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞ চিত্রে শ্রদ্ধা ভালোবাসার সাথে সালাম জানাই আমার সেই উন্নয়ন বঞ্চিত, এক সময়ের অবহেলিত, আজকের শান্তির জনপদ ভোলা জেলার লালমোহন ও তজুমুদ্দিনের 5 লক্ষ মানুষকে, যারা আমাকে 2 বার বিপুল ভোটে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, 16 কোটি বেশির জনগোষ্ঠীর বাংলাদেশে সীমিত সম্পদ ব্যবহার করে যে কোনো সরকারের পক্ষে দেশের সার্বিক উন্নয়ন করা কঠিন। তবুও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নানা প্রতিকূলতা, ষড়যন্ত্র, ঘাত প্রতিঘাত পেরিয়ে গত মেয়াদের 5 বছর ও দ্বিতীয় মেয়াদের
3 বছরে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অনেক সাধন করেছে। 10ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় স্পিকার আমরা কি দেখতে পেয়েছি? নির্বাচনের পূর্বের 3 মাস এবং নির্বাচনের পরবর্তী 3 মাস এই দেশে গণতন্ত্রের নামে, এই দেশে গণতন্ত্রের বিরুদ্ধে যারা সেই স্বাধীনতার পরবর্তী থেকে আজও অবধি ষড়যন্ত্র করে যাচ্ছেন, যারা এদেশের গণতন্ত্রকে ওই উত্তরপাড়ার ক্যান্টনমেন্টে বন্দী করেছিলেন, মোস্তাকের পথ ধরে ইন্ডিমিউনিটি অ্যাক্ট বহাল রেখে যারা বাংলাদেশে হত্যার রাজনীতিকে উৎসাহিত করেছিলেন, ওই আত্মস্বীকৃত খুনিদের, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করেছিলেন বিদেশে রাষ্ট্রদূত করে, যারা স্বাধীনতার পরাজিত শক্তি সেই 1971-এর নরঘাতক গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, সেই জেনারেল জিয়ার উত্তরাধিকারী বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছিলেন নির্বাচনের 3 মাস আগে ও নির্বাচন পরবর্তী 3 মাস। শত প্রতিকূলতার মাঝে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে চড়িয়ে আজকে দ্রুত কৃষি, বিদ্যুৎ, আজকে আইসিটি সেক্টর সহ আজকে স্বাস্থ্যসেবা, শিক্ষা সর্বক্ষেত্রে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে। মাননীয় স্পিকার, আজকে আপনাকে সাক্ষী রেখে বলতে চাই মাননীয় স্পিকার, ওই বেগম খালেদা জিয়া এই অগ্নি সন্ত্রাস করে আজকে পেট্রোল বোমা মেরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে একের পর